সংস্কারের নাম করে নিয়ে এখন আর ভবন ফিরিয়ে দিচ্ছে না জেলা পরিষদ। আর তারই প্রতিবাদে সোমবার শান্তিপুর বিডিও অফিসে সুকান্ত ভবন ফিরিয়ে দেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভে বসল বিজেপি পরিচালিত শান্তিপুর পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা। সূত্রের খবর, শান্তিপুর ব্লকের ফুলিয়ায় অবস্থিত সুকান্ত ভবন নামের একটি অডিটোরিয়াম কিছুদিন আগে সংস্কার করার জন্য নেন নদিয়া জেলা পরিষদ। অভিযোগ, এরপর সংস্কারের কাজ শেষ হলেও তা পঞ্চায়েত সমিতির হাতে ফিরিয়ে দিচ্ছে না জেলা পরিষদ। এ বিষয়ে প্রাক্তন জেলা সভাধিপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্যা রিক্তা কুণ্ডু বলেন, ওরা জানে না ভবন সংস্কার শেষ হওয়ার আগেই নির্বাচন ঘোষণা হয়ে যায়। নির্বাচন বিধি লাগু হওয়ায় সুকান্ত ভবনটি ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি এবং ভাড়া নির্ধারিত হয় অর্থের মিটিংয়ে। ফুলিয়া সুকান্ত ভবন ফুলিয়ার মানুষের সম্পত্তি, শান্তিপুরের মানুষের সম্পত্তি। এটা পঞ্চায়েত সমিতি পরিচালনা করে, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। এর আগে সুকান্ত ভবনের বিভিন্ন সংস্কার, সুকান্ত ভবন প্রতিষ্ঠা সবটাই শান্তিপুর পঞ্চায়েত সমিতি করেছে। হঠাৎ করে জেলা পরিষদ এসে বলল আমরা এখানে কাজ করব, সংস্কার করব। আমরা বললাম ভালো কথা, সুকান্ত ভবন জেলা পরিষদকে দেওয়া হয়েছিল। সে যা কাজ করেছে সবটাই হচ্ছে সংস্কারের নাম করে টাকা লুট করা হয়েছে। এটা আমাদের প্রথম অভিযোগ। দ্বিতীয় হচ্ছে, তারপর থেকে হ্যান্ডওভার করছে না। ফুলিয়ার মানুষকে নাজেহাল হতে হচ্ছে বুকিং করার ক্ষেত্রে। ফুলিয়ার মানুষ সোজা যাচ্ছে কৃষ্ণনগরে, গিয়ে সেখানে বুকিং করতে হচ্ছে। শান্তিপুরের মানুষ কৃষ্ণনগরে গিয়ে বুকিং করতে হচ্ছে। বুকিং করবার জন্য 10,000 টাকা, এবং এই টাকা আগে সুকান্ত ভবনের ভাড়া বাবদ যে টাকা পাওয়া যেত সেটা ফুলিয়ার উন্নয়ন, শান্তিপুরের উন্নয়নে ব্যবহার করা হতো। কিন্তু এই টাকা জেলা পরিষদ লুট করে নিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে আমরা আজকে বিডিওর কাছে ডেপুটেশন দিচ্ছি। মাননীয় বিডিও শান্তিপুর 15/4/2024 তারিখ একটা চিঠি করেছিল এডিএম জেলা পরিষদকে। সেই চিঠিটা করার পরেও সুকান্ত ভবন আমাদেরকে ফেরত দিচ্ছে না। আমাদের নদিয়া জেলা পরিষদ তৃণমূলের পরিচালনায় পরিচালিত হয়। যেহেতু নদিয়ার বুকে একমাত্র শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালনা করে, ফলে আমাদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে এই নদিয়া জেলা পরিষদ। আমরা শ্রদ্ধেয় ডিএম সাহেবের কাছে আবেদন করছি যে আপনি ইন্টারফেয়ার করুন ঘটনাটি, এবং যাতে সুকান্ত ভবন ফুলিয়ার মানুষের কাছে ফেরত দিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করুন। ওরা যায় না, এইসব বলছে। আমাদের কাজ শেষ হতে হতে প্রায় ইলেকশন ঘোষণা হয়ে গেছে। তার আগে আমরা একবার হ্যান্ডওভার করতে গিয়েছিলাম, হ্যান্ডওভারটা হয়নি। এখন আমাদের ইলেকশন ঘোষণা হয়ে গেছে, ভিডিও নেয়নি তখন। এখন ইলেকশনের সময় কি করে নেবে? যাই হোক, নেয়নি। এখন আমাদের কাছে আছে, এটা দিয়ে দেবে। ইলেকশন শেষ হয়ে গেছে, প্রতিদিন যা আছে অফিসিয়াল ওয়ার্ক করে দিয়ে দেবে। আমরা জেলা পরিষদ রাখার জন্য এখানে করা হয়নি। ফুলিয়ার মানুষের আর কোনো জায়গায় তো নেই, ওই একটাই হল। তার জন্য আমি ওই হলটাকে প্রায় 1.5 কোটি টাকা খরচা করে ওই হলটাকে করা হয়েছে। এটাকে আটকে রাখার জন্য, ওটা মানুষের জন্য। এটা ব্লকের আন্ডারে দিয়ে দিলে ওরা যেটা ভাড়া ঠিক করবে সেটাই হবে। জেলা পরিষদটা একা করেনি। ওইখানে আগে 3,000 না 5,000 টাকা ভাড়া ছিল। সেইখানে একটা চেয়ারও ছিল না ঠিক মতন। এখন এসি লাগানো হয়েছে গোটা ঘরে, রিনোভেট হয়েছে, ওপরে ঘর করা হয়েছে, সার্বিকভাবে কাজ করা হয়েছে, সরকারিভাবে কাজ করেছে সুন্দর করে। মানুষ ওখানে গেলে 10 ঘন্টা থাকলেও কোনো অসুবিধা হবে না। আগে বাথরুম ছিল না ঠিকঠাক, টয়লেট নেই, তাহলে সবকিছু ব্যবস্থা করে দিয়েছে। আর এইটা কেউ ইচ্ছাকৃতভাবে নিতে পারে না। এটা কিন্তু এখানে অর্থের মিটিংয়ে রেজুলেশন হয়, সবাই মিলে যেটা ঠিক করে সেটা হয়েছে। আর সেটাও 10,000 টাকা এখন জেলা পরিষদের কাছে আছে, নিচ্ছে। ওটা হ্যান্ডওভার হবে যখন ভিডিও নেবে, তখন সেখানে ভিডিও ঠিক করবে।